সিস্টার, এমন বন্ধু আর কি আছে তোমার মতো মিস্টার। কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহ সিস্টার, এমন বন্ধু আর কে আছে। এমন বন্ধু অন্তত একজন আছেন, মান্নাদা। আপনার মান্নাদা, এটা ঠিক যে মাঝে মাঝে আনন্দ অনুষ্ঠানের মধ্যে কোন রকম আনন্দ করতে গেলে হঠাৎ কিরকম একটা নিরানন্দময় মুহূর্ত তৈরি হয়ে যায়। ঠিক এক্ষুনি তেমনটি হলো এই কারণেই যে আপনি আমাকে, আমার মতো অনেককে যেরকম ভালোবাসেন, স্নেহ করেন, আরেকজনকেও করতেন, কিন্তু দুর্ভাগ্যবশত সে আজ আর আমাদের মধ্যে নেই, মারা গেছে অকালে। তার কত গান আপনি গেয়েছেন, খুব কাছ থেকে তাকে পেয়েছেন, কথা বলেছেন, আমরা একসঙ্গে বসেও অনেক সময় আলাপ আলোচনা করেছি। ভালো কিছু নিয়ে যখনই আলোচনা করতে গেছি তখনই আপনার কথা এসে পড়েছে, আপনার গানের উল্লেখ ঘটেছে। তো সেই বন্ধুটি যে নেই, যাকে আমি দুজনেই হারিয়েছি, তার কিন্তু অনেক গান আপনি গেয়েছেন। তো আমার একটা বিশেষ অনুরোধ, আজকে আনন্দ সন্ধ্যার মধ্যে আমরা অন্যভাবে তাকে শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে স্মরণ করি। সুধীন দাশগুপ্ত। ও হ্যাঁ, সুধীন বাবু আমার খুব নিকটের বন্ধু ছিলেন। সুধীন বাবুর বহু গান করেছি আমি, আর ওর সঙ্গে আমার ওই গাইয়ে আর মিউজিক মেকারের সেরকম সম্বন্ধ থেকে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে গেছিলাম আমরা। আর ওর সুর করা গান, আসলে বাংলা গানে সুধীন বাবুই আমাকে ভালো করে এনেছিলেন। যেমন তারাশঙ্কর বাবুর ওই গান, তোমার শেষ বিচারের আশায় বসে আছি, সুধীন বাবু যখন আমাকে শেখাচ্ছিলেন বম্বেতে, আমাকে কাঁদিয়ে ছেড়েছিলেন সত্যি। তারপর ওই কালোবাবুর ছবিতে যখন সুধীন মিউজিক দিচ্ছিল, শঙ্খবেলাতে, আমি আগন্তুক, আর এই কে প্রথম কাছে এসেছি, তুমি না আমি, খুব সুন্দর সুন্দর গান সমস্ত। তারপর একবার সুধীন বললে যে মানাদা এবার কলকাতায় রেকর্ডিং করবো। বেশ, তো কলকাতায় হোক। কলকাতায় একটা, সুধীন বাবু নিজে খুব ভালো পিয়ানো বাজাতেন। হ্যাঁ,